আমি তো আসলে বিসিবি, আমি তো কোনো পর্যায়ে নির্বাচন করি নাই কখনো এসব লেভেলে। আমি কোনো পর্যায়ে কোনো জেলা ক্রীড়া সংস্থা সংগঠিত ছিলাম না, কোনো ক্লাবও চালাইনি আমি। আমি শুধু 1 বছর ক্লাব চালাম 2006 সালে, যেটা ব্যান করে দেওয়া হয়েছে। এটা হয়তো আবার উদ্ধার করবো, কুমিল্লা থেকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে অলরেডি। হুম, আর ক্রাইটেরিয়া বা ওখানে সংবিধানে কি লেখা আছে বা তাদের যে কনস্টিটিউশন ওয়ে অফ ইলেকশন, সেটা আমি ঠিক জানি না। তবে আমাকে ফোন করেছিলেন আমাদের জেলা প্রশাসক আমিরুল কায়েস সাহেব। হুম, হুম, ডিসি সাহেব আমাকে একদিন হঠাৎ করে ফোন দিলেন, আমি তখন আমেরিকাতে। উনি আমাকে বললেন যে আসিফ সাহেব, আমরা চাচ্ছি আপনি অ্যাডক কমিটিতে আসেন। হঠাৎ করে দেখলাম অ্যাডক কমিটি বদলে আমার নাম ঢুকে গেল, অর্থাৎ আমি অ্যাডক কমিটিতে আসলাম। অ্যাডক কমিটিতে আসা ছিল এটা আমার জানার বাইরে। তো অ্যাডক কমিটিতে আসার পর ডিসি সাহেব আমাকে বললেন, আপনাকে আমরা কুমিল্লার কাউন্সিলর বানাতে চাই। তো এই খবরটা বোধহয় উনি কোনো সাংবাদিক কিংবা সিনিয়র প্লেয়ার বা সংগঠনের হুম, কথা বলেছেন তিনি। হুম, হুম, তো বলার পরে উনি একটা রেকি করেছেন তিনি, যে যে আসিফ কাউন্সিলর হবে না। উনি ডিসি মানুষ, আজকে আসে কালকে না চলে যাবে, পোস্টিং হয়ে যাবে। তো কুমিল্লার সময় তো ধারণা থাকার কথা না। তখন কাউন্সিলরশিপের জন্য উনি খবর টবর নিয়ে আমাকে যখন বললেন, তখন আমি বললাম যে আসলে আমার সিনিয়র সংগঠক যারা আছে, সিনিয়র প্লেয়ার, রিটায়ার্ড প্লেয়ার, তরুণ প্লেয়ার, এবং যাদের সাথে কানেক্টেড কুমিল্লা কোচিং এ, এবং বিভিন্ন সময় যে খেলাগুলি হয় সেগুলো আমার ওয়াকিবহাল আছে আমি সবসময়। তখন আমার ডিসিশন ইন্টারেস্টে আমি কাউন্সিলর হলাম। কাউন্সিলর হওয়ার পরে আমার মনে হলো যে ওয়াই নট ডিরেক্টর। আমি ইলেকশন করব, কজ আমি যদি ডিরেক্টরশিপ পাই, অন্তত আমার 11টা জেলায় 12টা সাংগঠনিক কমিটি, মানে 12 চিরাং ডিভিশন 2 জন। হুম, হুম, তো সেক্ষেত্রে আমি কাজ করার সুযোগ পাবো, কারণ এখানে এইজ লেভেলে কাজ করার সুযোগ আছে, হোম এন্ড অ্যাওয়ে খেলার সুযোগ আছে। তারপরে আমাদের টুর্নামেন্ট গুলো যে বন্ধ আছে, 6 বছর ধরে কুমিল্লা লিগ হয় না। আমাদের এজ গ্রুপ গুলো ভালো। আমরা কুমিল্লা ঢাকার খুব কাছাকাছি জেলা হওয়া সত্ত্বেও কুমিল্লা থেকে গত 10, 12, 15 বছরে একটা ফুটবলার, একটা ক্রিকেটার, একটা হকি তো হয় না, নো অ্যাথলেটস, নো জিমন্যাস্ট, কোন রকম খেলা, ইনডোর আউটডোর কিছুই নেই। এবং কোনো ইয়ার ক্যালেন্ডার নেই যে এই বছরে এই মৌসুমে এই খেলাটা হবে। এবং ইনডোর গেমস বর্ষাকালীন সময় আমাদের জিমনেশিয়াম ইউজ করে যে ইনডোর গেমস গুলো, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, যেগুলো তাইকোয়ান্দো, জুডো, কারাতে, যেগুলো বক্সিং, ইনডোরে দাবা, এই খেলাগুলি তো হয় না। তো এখন আমার কথা হচ্ছে, আহ এই জিনিসগুলার আমরা টোটাল সেট আপ করা আমার মাথায় আছে, এবং আমি এগুলো ফেস করে আসছি। তো যদি একটা ইয়ার ক্যালেন্ডার হয় একটা জেলা ক্রীড়া সংস্থায়, সেই জেলা ক্রীড়া সংস্থার সাথে অন্যান্য জেলা ক্রীড়া সংস্থা যারা সহযোগী আছেন, যে 11 জন কাউন্সিলর, তাদের সাথে আমি কথা বলেছি। আমরা যদি আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা চেষ্টা করবো প্রথমত আমাদের লিগ গুলো মাঠে করাইতে, তারপর কোয়ালিফাইং রাউন্ড করে, সেকেন্ড ডিভিশন করে, গ্রেডেশন আপ করতে। আবার যারা পারবে না তারা রেলিগেশনে ফেস করে নেমে যাবে না পারলে। এইভাবে কি হবে, নতুন সংগঠক সৃষ্টি হবে, ফাইন্যান্সে কোনো সমস্যা হবে না, নতুন প্লেয়ার তৈরি হবে, পাইপলাইনের প্লেয়ার আসবে। এটা হচ্ছে একটা এজ লেভেল বা টুর্নামেন্টের দিক গেল। আর যেটা হইতে পারে, আমরা এই 13টা জেলা আর 11টা জেলা একটা বিভাগে আমরা বিভাগীয় টুর্নামেন্ট করতে পারি, বা চাঁদপুর, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে কক্সবাজার, চিটাগাং, আমরা জোন করে টুর্নামেন্ট করে ভাগ করতে পারি। এগুলা আমরা করার চিন্তা বহু আগে ছিল, যেহেতু ক্ষমতা ছিল না বা যাদের সাথে কথা বলবো এগুলো ছিল অথর্ব। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তৈরি করা বা পলিটিক্যাল দলদাস দলকানা, ওই এমপির কথা শুনে বা যার ওই এমপির নেতার কথা শুনে, তো এদের সাথে তো আসলে খেলাধুলা নিয়ে কথা বলা যেত না, যে কারণে আমি মিউট হয়ে গেছিলাম। তো এখন যেহেতু আমি যেটা প্রথমে বললাম যে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা শব্দটা টেক্সট চেঞ্জ করতে হবে, একটু এক্সপান্স করতে হবে, এই কারণে আমি, মীর হেলাল ছিলেন প্রার্থী, ব্যারিস্টার মীর হেলাল, তার সাথে আমি কথা বলেছি, এবং তিনি আমার সমর্থনে নমিনেশন উইথড্র করেছেন। এই SMS আমার কাছে আছে, আমিও তাকে থ্যাংক ইউ দিয়েছি SMS এ। হ্যাঁ, তো সুতরাং এই বিতর্কটা এখানেই শেষ হওয়া উচিত। আর যদি কেউ করতে চায় করুক, আমিও গাউরকম না, আমিও চালাই যাব, নো প্রবলেম।